আচ্ছা, আমরা তাহলে আজকে থেকে শুরু হচ্ছে ডাটাবেজ নিয়ে কাজ করবো আমরা। তো ডাটাবেজের যে ল্যাঙ্গুয়েজটা শিখবো আমরা সেটা হচ্ছে মাই এসকিউএল। আরো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, এর মধ্যে আমরা শিখবো হচ্ছে মাই এসকিউএল নিয়ে কাজ করবো। তো ডাটা কি জিনিস, কি বলতে পারবেন? হোয়াট ইজ ডাটা? ডাটা যে কোনো প্রকার ইনফরমেশন আছে ডাটা, তাই তো? তাহলে ইনফরমেশন কি? রাইট, ঠিক আছে, ধন্যবাদ। তো ডাটা বলতে বোঝাচ্ছি, ধরেন আপনার নাম কি? আপনার নাম হচ্ছে, ধরেন, কে বলছেন কথাটা? রুহুল আমিন ভাই? মানে কথা কথা আগে বলছে তামিম আহমেদ ভাই, তো ধরেন হচ্ছে আপনার নাম হচ্ছে কি তামিম আহমেদ, এটা একটা ডাটা। এখন আমি যদি তামিম আহমেদ দিয়ে যদি আপনাকে সার্চ করি যে তামিম আহমেদ ব্যক্তিটা কে, বাংলাদেশের মধ্যে কে একজন, উনি কে একজন, সার্চ যদি করি আমি, ঠিক আছে, ডাটাবেস থেকে যদি তুই সার্চ করে আমি যদি জানতে চাই, তাহলে তামিম আহমেদ তো অনেক আছে, তাই না? পৃথিবীতে বাংলাদেশে তামিম আহমেদ নামে অনেক আছে। কিন্তু আমি যদি তাকে স্পেসিফিক কোনো একজন দিয়ে সার্চ করি, যেমন তামিম আহমেদের বাবার নাম অমুক, বাসা ঠিকানা অমুক জায়গায়, যদি আমি এটা হচ্ছে সকল ধরনের ইনফরমেশন যদি জানা থাকে, নাম ঠিকানা যদি জানা থাকে, তো এগুলা দিয়ে যদি আমি খুঁজে বের করতে ইজিলি কিন্তু তাকে খুঁজে বের করা যাবে। তো আপনি যেটা ইনফরমেশন বলছেন, আপনার ঠিক আছে, তো ইনফরমেশন হচ্ছে যে কতগুলা ডাটার সম্মিলিত রূপ, কতগুলো ডাটার সম্মিলিত রূপ, এটা হচ্ছে ইনফরমেশন, মানে তথ্য, যেটার মাধ্যমে আপনাকে ইজিলি খুঁজে পাওয়া যাবে। আর ডাটা হচ্ছে গিয়া ইনফরমেশনের একটা ক্ষুদ্রতম একক, ইনফরমেশনের একটা ক্ষুদ্রতম একক আমরা বলবো ডাটা। ঠিক আছে, যেমন আপনার বয়স কত, এটা একটা ডাটা, এটা একটা ডাটা। আপনার বাসা কোথায়, টাঙ্গাইল, এটা একটা ডাটা। আর ইনফরমেশন হবে মানে যেটা অর্থবোধক থাকবে, যেটা দিয়ে আপনাকে খুঁজে, মানে আপনাকে ইজিলি বা যে কোনো জায়গা থেকে কি করা যাবে, খুঁজে বের করা যাবে ইনফরমেশনের মাধ্যমে, তথ্যের মাধ্যমে। এটা হচ্ছে ডাটা এবং ডাটাবেস, এগুলার ডেফিনিশন আছে, আপনি গুগলে সার্চ করলে পাবেন, এগুলো পাবেন। আচ্ছা, আমি মনে হয় ভুল করে লিঙ্ক নিয়ে ফেলছি এখান থেকে। যাই হোক, যে এখানে আমরা হচ্ছে ডাটাবেস কি জিনিস বুঝলাম। তো আমরা শিখবো হচ্ছে কিভাবে ম্যানুয়ালি ডাটাবেস ক্রিয়েট করা যায়, ইনসার্ট করা যায়, আপডেট করা যায়, ডিলিট করা যায়। মানে আমরা দুইভাবে ডাটাবেস ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে কোয়েরির মাধ্যমে। তো আমরা আগে শিখবো হচ্ছে ম্যানুয়ালি কিভাবে ডাটাবেস ক্রিয়েট করা যায়, ইনসার্ট করা যায়, ডাটাবেস ক্রিয়েট, আবার হবে টেবিল ক্রিয়েট। ডাটাবেসের ভিতরে থাকবে টেবিল, ডাটাবেসের ভিতরে কি থাকবে, টেবিল। টেবিল কিভাবে ক্রিয়েট করা যায়, ইনসার্ট করা যায়, টেবিলের ভিতরে ডাটা ইনসার্ট করতে হবে, আবার ডাটাকে আবার আপডেট করা যাবে এবং ডাটাকে আবার ডিলিট করা যাবে। এই কাজটা হচ্ছে আমরা এখন ম্যানুয়ালি দেখবো। তো আমি স্ক্রিনটা একটু অফ করে দিচ্ছিলাম। দেখা যাচ্ছে? আচ্ছা, আমাদেরকে যাইতে হবে ডাটাবেসের জন্য, ডাটাবেস নিয়ে কাজ করার জন্য আমাদের কাছে আমরা যাবো হচ্ছে লোকালহোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন, এই লিঙ্কে যাবো। কোথায় যাবো আবার দেখেন, লোকালহোস্ট, এর ভিতরে হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন, এটাকে অ্যাক্সেস করবেন, এন্টার করতে।
দেখেন তাহলে আমাকে এই যে এটা হচ্ছে আমাদের ডাটাবেজের একটা সফটওয়্যার, ডাটাবেজের একটা সফটওয়্যার। এখানে আমরা ডাটাবেজ ক্রিয়েট করব, সার্ভার বলা হয় এটাকে। এখানে আমরা ডাটাবেজ ক্রিয়েট করব, তারপর ওই ডাটাবেজের মধ্যে টেবিল থাকবে, টেবিলের মধ্যে ডাটা থাকবে। তো আমাদের ডাটাবেজ ক্রিয়েট করার জন্য আমাদের যাইতে হবে নিউ। কোথায় যাইতে হবে? নিউতে। এখানে আমরা হচ্ছে ডাটাবেজের নাম দেব। আমাদের ডাটাবেজের নাম দিলাম আমি হচ্ছে বেজ 4। দেখেন আমি কি করছি, ডাটাবেজ ক্রিয়েট করছি, ডাটাবেজের নাম দিলাম বেজ 4। আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, তাহলে আমাকে একটা যে ডাটাবেজ বেজ 4 নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করে দিতে। দেখেন ডাটাবেজ বেজ 4। বুঝতে পারলাম সবাই? এই যে নিউতে যাব, নিউতে গিয়ে ডাটাবেজের নাম দিব। ডাটাবেজের নাম দিলাম ধরেন হচ্ছে জাহিদুল, দিয়ে ক্রিয়েট করি। তাহলে একটা ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেছে। এটা বসে দেখেন ডাটাবেজ জাহিদুল দেখা যাচ্ছে, একটা ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেছে না? ক্রিয়েট হয়েছে। তো এটা হচ্ছে ম্যানুয়ালি কিভাবে ডাটাবেজ ক্রিয়েট করা যায়, ম্যানুয়ালি। আমি এই ডাটাবেজটাকে ডিলিট করব। ডিলিট করার জন্য আমি এই ডাটাবেজের মধ্যে ঢুকলাম, জাহিদুল ডাটাবেজের মধ্যে ঢুকলাম। আমি এখন কোথায় আছি? উপরে লেখা আছে দেখেন ডাটাবেজ জাহিদুল, ডাটাবেজ জাহিদুল। এখানে আছে কি অপারেশন আছে না? অপারেশনে যাবে। এখানে গিয়া লেখা আছে দেখেন ড্রপ দা ডাটাবেজ, ড্রপ দা ডাটাবেজ। যদি আমি এটাকে ড্রপ করি, ওকে দিচ্ছি, তাহলে দেখেন এই পাশে যখন জাহিদুল আছে না, একটু করে চলে গেছে, চলে গেছে। এখন আমাদের জাহিদুল যে ডাটাবেসটা ছিল সেটা কিন্তু এখন ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? আবার ধরুন আমি এটাকে ডিলিট করবো, তাহলে এটার মধ্যে যাব, গিয়া এই যে অপারেশনে গিয়া এই যে দেখেন ড্রপ দা ডাটাবেস। আবার আপনি ডাটাবেসের নামটাকে রিনেম করতে পারবেন, অন্য নাম দিয়ে দিতে পারবেন। আমি দিচ্ছি কি বেস 4, আপনি দিলেন অন্য নাম, দিলেন হচ্ছে ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট। অপারেশনে গিয়ে আপনি কি করতে পারছেন? এই যে রিনেম করতে পারছেন, বুঝলেন? ওকে, তাহলে এই যে বেস 4 আছে না, এটা এখন হয়ে যাবে ওয়েব ডেভেলপমেন্ট। আমরা কি করলাম? ম্যানুয়ালি ডাটাবেস ক্রিয়েট করলাম, ডাটাবেসকে রিনেম করলাম, ডাটাবেসকে ডিলিট করলাম। তিনটা অপারেশন পারবো ম্যানুয়ালি। তাহলে আমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট আছে এটার ভিতরে আমাদের অপারেশনে গিয়ে এটাকে ডিলিট করে দেই, আবার ড্রপ দা ডাটাবেস। দেখেন এখানে ওয়েব ডেভেলপমেন্টটা এখন চলে যাবে। এখন আমরা ম্যানুয়ালি তিনটা কাজ শিখে ফেললাম। প্রথমটা ছিল কি, ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়, ডাটাবেস কিভাবে ডিলিট করতে হয়, ডাটাবেস কিভাবে রিনেম করতে হয়। এখন আমরা শিখবো হচ্ছে ডাটাবেসকে কিভাবে কুইরি করে তৈরি করা যায়, কুইরি করে তৈরি করা যায়। কুইরি করে তৈরি করার জন্য আপনাকে কুইরি লিখতে হবে। আপনারা হয়তো অনেকে আইসিটি বইয়ে এসকিউএল কুইরি শিখতেন না? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা চ্যাপ্টার ছিল আইসিটি অধ্যায়ে ইন্টারমিডিয়েটে, মনে আছে? জানেন আপনি না জানেন আপনারা? দেখেন তাহলে প্রথমে আমাদের যাইতে হবে এসকিউএল। কোথায় যাইতে হবে? দেখেন কুইরি করে তৈরি করছি। আমার এখানে বেস 4 নামে কোনো ডাটাবেস আছে? বেস 4 নামে কোনো ডাটাবেস আছে? নাই। এসকিউএল এ যাচ্ছি, এই যে এসকিউএল এ যাচ্ছি। এবার এখানে আমি লিখবো ক্রিয়েট, দেখেন ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস, তারপরে হচ্ছে ডাটাবেসের নাম, ক্রিয়েট ডাটাবেসের নাম। তো আমি চাই বেস 4 নামে একটা ডাটাবেস ক্রিয়েট হবে,
বেস কোড নামে একটা ডাটাবেস ক্রিয়েট হবে। এটা লিখে যদি দেই ক্রিয়েট ডাটাবেস, তারপর হচ্ছে বেস কোড, দেখেন আমি কি লিখছি, ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের নেম হচ্ছে বেস কোড। এটা লিখে যদি আমি এখন গোতে টিপ দেই, তাহলে এই পাশে কিন্তু বেস কোড নামে কোনো ডাটাবেস নাই। আর যখন আমি গো দিব, দেখেন এই যে বেস কোড নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে, দেখছেন? তো হ্যাঁ হ্যাঁ, গোতে ক্লিক করলে হবে, বেস কোড নামে ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন আমি ডাটাবেসকে ডিলিট করব, তাহলে আবার এসকিউএল এ যাব, ড্রপ ডাটাবেস, ডাটাবেসের নাম কি, বেস কোড। তাহলে কি দেখেন তো এখানে কি বেস কোড নামে কোনো ডাটাবেস আছে? আছে আছে। তাহলে কি আমরা ডাটাবেস তৈরি করে ক্রিয়েট করতে পারবো? পারা যাবে? এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে রিনেম করা যায়, মানে ওই যে ডাটাবেসের নামটা কিভাবে আপডেট করা যায়। আমরা তো ম্যানুয়ালি শিখছিলাম, এখন আমরা শিখবো কোয়েরির মাধ্যমে কিভাবে আপডেট করা যায়। তো আমাদের আবার এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করি, কারণ আমি এখানে এসকিউএল লিখছি, আমি এখানে ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের নাম হচ্ছে আমাদের সাপোজ জাহিদুল। এখন যদি আমি গোতে ক্লিক করি, তাহলে এই যে এখানে জাহিদুল নামে একটা ডাটাবেস তৈরি হওয়ার কথা, তাই না? তাই তো, দেখছি তৈরি হয়েছে না। জাহিদুল নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে, বুঝছে না? এখন আমরা হচ্ছে এই ডাটাবেসটাকে ইয়া করব, রিনেম করব। তাহলে আমাকে যেটা লিখতে হবে, আবার যেতে হবে কোথায়, এসকিউএল এ। এখানে আমাদের লিখতে হবে যে অল্টার, কি করব আমরা, এটার নামটা কি করব, চেঞ্জ করব, তাই না? অল্টার করা ছাড়াও আমরা তো অল্টার করে, আচ্ছা অল্টার করি, তাহলে আমাদের করতে হবে অল্টার মানে হচ্ছে আমি নামটা চেঞ্জ করব। আপনাকে চেঞ্জের জন্য আমি কি করতে হবে, অল্টার, তারপর হচ্ছে ডাটাবেসের নেম, অল্টার, আচ্ছা অল্টার করছি না, আমরা রিনেম করছি, রিনেম করে করা যাবে, অল্টার করে করা যাবে, রিনেম করে করা যাবে, রিনেম। তারপর হচ্ছে ডাটাবেস, কাকে রিনেম করব, ডাটাবেসকে। তারপর হচ্ছে আমাদের আগের ডাটাবেসের নামটা কি, আগের ডাটাবেসের নাম হচ্ছে জাহিদুল, আগে ডাটাবেসের নামটা দিতে হবে জাহিদুল 2, জাহিদুল এখন হয়ে যাবে কি মারুফ, মারুফ ভাই আছে, আপনি বুঝেই তো। রিনেম ডাটাবেস keyword at end of statement, keyword at end of statement। আমি এখানে অল্টার দিচ্ছি, অল্টার দিতে অল্টার ডাটাবেস ওনা দিয়ে আমরা একটা কাজ করতে পারি, মডিফাই নেম, alter database modify name equal alter database জাহিদুল, তারপর হচ্ছে modify name equal to কি আছে, আমি দেখি তো কুড়িটা
how to rename database name, query and on SQL. So এখানে তো এগুলো লেখা নাই সরাসরি। একটু how to database, rename, how to rename database name to MySQL. To rename database. হ্যাঁ দেখো তো দাঁড়ান একটু। আচ্ছা আমার মনে হয় যে নর্মালি কোয়েরির মাধ্যমে ডাটাবেজের নাম অলটার ডাটাবেস মডিফাই নেম এটা ঠিক আছে, এটা ভেবে নিলাম অলটার ডাটাবেস, তারপর হচ্ছে আগেরটা, তারপর হচ্ছে মডিফাই নেম, রিনেম এসকিউএল সার্ভার। আচ্ছা থাক, এটা লাগবে না, এটা নর্মালি কোয়েরি করে না করা গেলে আপনি হচ্ছে ইয়ে করবেন রিনেম তো ঠিক আছে, আছে আমাদের সাথে ঠিক আছে, কিন্তু এখানে কাজ করছে না রিনেম কোয়েরির মাধ্যমে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ড্রপ করবো কিভাবে? ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে? ড্রপ ডাটাবেস, ডাটাবেসের নাম কি দেখাই দেবে, ড্রপ করে দিচ্ছি। দেখেন এটা কিভাবে ডাটাবেসের নেম রিনেম করে কুইতে দেখেন, আমার মনে করতেছে না আর
ওইরকম ভাবে সলিউশন পাচ্ছি না, যেটা পাইছি এটাতে কাজ হচ্ছে না, কেন দেখাচ্ছে। যাই হোক, তো আমরা ইয়ে করতে পারি, ডাটাবেস তৈরি করতে পারি, ডিলিট করতে পারি, তারপরে আপডেটও করতে পারি। তো আমরা এখানে ঢুকে করব অপারেশনে গিয়া, এই যে অপারেশনে গিয়া হচ্ছে এটা কি করতে পারবো, নাম চেঞ্জ করে এখান থেকে যে নাম রিনেম ডাটাবেস করে দিতে পারবো। এই কুইরিটা দেখলে বলা যাবে যে আসলে কুইরিটা দেখি কি সমস্যা, ওরা কি কুইরিতে করতেছে। ক্রিয়েট ডাটাবেস, ওয়েব ডেভেলপমেন্ট, ড্রপ ডাটাবেস, ওই যে এই কুইরিটা কাজ করছে ওদের, বুঝছেন? মানে ক্রিয়েট করছে আর ড্রপ করছে, বিষয়টা এরকম। মানে রিনেম করার জন্য ওরা করছে এভাবে, যে এসকিউএল এ লিখছে, ধরেন আমি এখন জাহিদুল নামে একটা ডাটাবেস ক্রিয়েট করবো, ওরা এভাবে করতেছে, মানে মাইস্কুলে হয়তো এভাবে করে। তা আমরা একটা ডাটাবেস দরকার, আমরা কোথায় যাবো, এসকিউএল এ। তা আমরা আগের মতো একটা ডাটাবেস ক্রিয়েট করি, ক্রিয়েট ডাটাবেস, ধরেন হচ্ছে জাহিদুল, তাহলে ভরে দিলাম, এই যে জাহিদুল নামে ডাটাবেস তৈরি হয়ে গেছে। তাহলে এসকিউএল এ যদি আমরা ওই যে ওরা যে কুইরিটা নিয়ে কাজ করছে, এই যে এটা কি, যে ক্রিয়েট ডাটাবেস, নতুন করে ডাটাবেসের নাম দিবিও, ধরেন মারুফ, আর আগে ডাটাবেসটা কি হবে, ডিলিট, ড্রপ ডাটাবেস জাহিদুল, ক্রিয়েট করছে মারুফকে, ড্রপ করছে জাহিদুলকে, বুঝলাম। তাহলে এই যে জাহিদুল আছে না, এই নামটা চেঞ্জ হয়ে এখন কি হয়ে যাবে, অল্টার হবে, ক্রিয়েট ডাটাবেস মারুফ ডট ডাটাবেস জাহিদুল, create database, you have an error in the manual that was ঠিক আছে না, ওটাতে কপি করলাম, ওইটাতে আমরা কপি করলাম, তাই না? এখানে লিখছে না, তো অপারেশনে গেলে আমি অপারেশনে গেলে যে ওরা কিন্তু এই কুইরিটা চালাচ্ছে, যেমন ধরে দিলাম, এই দেখেন, দেখছেন এই কুইরিটা তো চালাচ্ছে ওরা, তাহলে আমরা তো এখানে কাজ করার কথা, কিন্তু এখানে কাজ করছে না। আচ্ছা যাই হোক, তো দেখেন আপনারা যে কোথায় আপনারা এখানে কি কাজ করছে না, আপনাদের এখানে সমস্যা দেখেন। যাই হোক, তো আমরা ম্যানুয়ালি হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করতে পারি, তারপর হচ্ছে আপনার হচ্ছে ডাটাবেসের নেম আপডেট করতে পারি, আবার ডিলিট করতে পারি, ঠিক আছে? তো ডাটাবেসের নাম মধ্যে থাকবে হচ্ছে টেবিল, ডাটাবেসের মধ্যে কি থাকবে, টেবিল থাকবে। আমাদের যত ইনফরমেশন গুলো থাকে, আমরা যখন একটা সার্ভার থেকে সার্ভারের মধ্যে ডাটা স্টোর করি বা একটা ফর্ম ফিল আপ করি, তখন আমাদের ডাটাবেস, আমাদের ইনফরমেশন গুলো স্টোর করা হচ্ছে ডাটাবেসে। ডাটাবেসের মধ্যে থাকে টেবিল, এই টেবিলের মধ্যে থাকবে রো এবং কলাম, এই রো এবং কলামের মধ্যে কি থাকবে, ডাটাবেসের ভ্যালুগুলা, আমাদের ইনফরমেশন গুলা স্টোর হবে। তো আমরা ধরুন হচ্ছে বেজ 4 নামে একটা ডাটাবেস ক্রিয়েট করি, যেখানে আমরা আজকে কাজ করব। আমি দিচ্ছি হচ্ছে বেজ 4 ক্রিয়েট করছি। তো এই বেজ 4 এর ভিতরে আমাকে এখন বলবে টেবিল তৈরি করার জন্য, দেখেন এই যে ক্রিয়েট টেবিল। তো আমি ম্যানুয়ালি দেখাচ্ছি কিভাবে টেবিল তৈরি করে, তারপরে আমরা দেখবো হচ্ছে কিভাবে হচ্ছে তৈরি করে, আপনার কুইরির মাধ্যমে কিভাবে তৈরি করে। তো ক্রিয়েট টেবিলের ভিতরে আমি এখন একটা দিচ্ছি স্টুডেন্ট ইনফো, নেম দিচ্ছি কি স্টুডেন্ট ইনফো, হ্যাঁ স্টুডেন্ট ইনফো লিখলাম। তারপর এখানে আমি কলাম কটা চাই, মানে কয়টা কলাম চাই বা কয়টা হেডিং আছে। ধরুন আমাদের স্টুডেন্টে কি থাকবে, নেম থাকবে, রোল থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, রেজাল্ট থাকবে, আর একটা আইডি থাকবে। আইডিটা অবশ্যই থাকবে। আইডিটা মানে হচ্ছে যেটার মাধ্যমে তাকে আইডেন্টিফাই করা যাবে। এটা হচ্ছে একটা প্রাইমারি কি, বাট প্রাইমারি কি কি জিনিস এখন এটা বোঝার দরকার নাই, আমরা দেখবো, ঠিক আছে? তো স্টুডেন্ট ইনফো নামে হচ্ছে টেবিল তৈরি করছি, করে দিলাম। দেখেন স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা এই যে টেবিলের কলামের নামগুলো দিব, এই জায়গায় টেবিলের কলামের নামগুলো, যেমন আমি দিলাম আইডি, আমি দিলাম হচ্ছে ধরেন নেম, দিলাম রোল, দিলাম হচ্ছে বেজ। তারপর আমি আরেকটা কলাম অ্যাড করতে চাই, এখানে দেখেন কি আছে, অ্যাড ওয়ান কলাম। যদি আপনি একটা চান তাহলে
সিলেক্ট করবেন, যদি দুইটা চান তাহলে দুই, একটা চাইলে একটা, এর বেশি চাইলে। তো আমার এখানে আরেকটা কলাম দরকার, আমি বলতে দিলে আরেকটা কলাম ক্রিয়েট করবে, এই যে দেখেন আরেকটা কলাম তৈরি হবে, যে জায়গার মধ্যে কলাম তৈরি হবে। এখানে লিখলাম হচ্ছে রেজাল্ট। এখন আইডি কি, আইডি মানে হচ্ছে 1 2 3, তার মানে এটা ইন্টিজার। আইডি কে অবশ্যই ইন্টিজার দিতে হবে। তারপরে এই পাশে দেখেন লেন্থ, লেন্থ মানে আইডিটা সর্বোচ্চ কতটা লেন্থের হতে পারে, মানে সর্বোচ্চ কত দৈর্ঘ্য হতে পারে। আপনি যদি 10 দেন তাহলে একের সাথে 9টা শূন্য, মানে মিনিমাম একের সাথে 9টা শূন্য এর মধ্যেই লেন্থ হবে। আপনি যদি এখানে 2 দেন তাহলে 1 থেকে 99 পর্যন্ত, 1 থেকে 99 পর্যন্ত হবে। 3 দিন যদি 100 হয় তাহলে আর ইন্টার দিবে না। 1 থেকে 99 পর্যন্ত ডাটা রাখা যাবে এই জায়গার মধ্যে। তো আমি যদি এখানে 10 দেই তাহলে 1 থেকে প্রায় হচ্ছে আপনার একের সাথে প্রায় 9টা শূন্য, এতটা আইডি রাখা যাবে। এবার নেম, নেম মানে কি, নেম তো আর ইন্টিজার না, নেম কি ইন্টিজার? এবার আমাকে নেম আমরা দিতে পারি হচ্ছে ট্যাক্স দিতে পারি অথবা ভেরিয়াস ক্যারেক্টার দিতে পারি। আমরা ট্যাক্স দিলাম। নেম, নেমের লেন্থ কত দিতে পারি? নেম ধরেন কারোর নাম হচ্ছে মারুফ সরকার, কারোর নাম আবার হামিদুর রহমান লাবিব, অনেকগুলা ক্যারেক্টার আছে। সর্বোচ্চ কত হইতে পারে? নেম 100 বা 50 50। রোল কত হইতে পারে? রোল ধরা হচ্ছে এখানে তো আমরা নর্মাল ধরেন 1 থেকে 100 এর মধ্যে রোল নম্বর আছে। আমাদের যদি এখন সারা বাংলাদেশের সকল স্টুডেন্টকে তুলে নিয়ে আসতে হইতো যারা এসএসসি ক্যান্ডিডেট, তাহলে আমার এখানে লাগবে একের সাথে প্রায় কটা শূন্য, 6 7টা শূন্য লাগবে, বুঝছেন? মানে ধরেন 14 লক্ষ আমার ইয়ে আছে, স্টুডেন্ট আছে। তো আমার যদি এখানে 100 দিই, 100 মানে কি, 100 মানে একের সাথে প্রায় আপনার কটা শূন্য বলতে পারবেন? 99টা, 100টা ক্যারেক্টার, 100টা ক্যারেক্টার। তো আমার বেশি দেওয়া দরকার কি, আমি কমে দিই, 10 দিলাম, মানে একের সাথে 9টা শূন্য, বুঝছেন? বেজ, বেজ কি হতে পারে? যেমন আপনাদের বেজ হচ্ছে বেজ 0, বেজ দেখেন ক্যারেক্টার আবার আছে ইন্টিজার। তাহলে এটা তো আর ইন্টিজার হইতে পারে না, শুধু ইন্টিজার হইতে পারে না, টেক্সট হইতে পারে না, ভেরিয়াস ক্যারেক্টার মানে টেক্সট থাকবে আবার নাম্বার থাকবে, বুঝলাম। রেজাল্ট কি হইতে পারে? রেজাল্ট কি সবসময় পূর্ণ সংখ্যা হয়? বলেন, রেজাল্ট কি হইতে পারে? রেজাল্ট দশমিক হইতে পারে। তাহলে আমরা দিলাম হচ্ছে এই যে দেখেন ফ্লোট, ফ্লোট অথবা ডাবল, যে কোনো একটা, ফ্লোট অথবা ডাবল, ফ্লোট ইউজ করি। এখন বেজ, বেজ কত? যেমন বেজ BATCH, এটা 5টা ক্যারেক্টার আর হচ্ছে 04, তাহলে হইতে পারে সর্বোচ্চ 7টা, আমি 10টাই দিলাম, সর্বোচ্চ 10টা ক্যারেক্টার হইতে পারে। রেজাল্ট সর্বোচ্চ 10টা ক্যারেক্টার হইতে পারে। তারপর আমি ডিফল্টে কোনো ভ্যালু চাই নাকি না, মানে নেম আগে থেকে কোনো ভ্যালু ডিফাইন করা থাকবে কিনা, দরকার নেই, এগুলো কোনো দরকার নাই। তারপর আমরা এখানে যাচ্ছি, এগুলা হচ্ছে এগুলা কলেকশন কিবোর্ড, এগুলো লাগবে না। নাল, নাল মানে হচ্ছে সেটা খালি রাখা যাবে কিনা, অনেক সময় দেখা যায় যে নাল আপনি হচ্ছে ইউজার নেম খালি না রেখেও সাবমিট করতে পারেন। এই জন্য আপনি হচ্ছে নালে ক্লিক করবেন, মানে এটা নাল রেখেও সাবমিট করতে পারবে সে। যদি আপনি নাল দেন তাহলে এই কুইজগুলা সে না দিলেও হবে। তো আমি নাল দিলাম না, মানে আমার সবগুলো ইনপুটে দিতে হবে। তারপরে এখানে আছে কি এআই, এআই মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট। তাহলে আপনি কাকে অটো ইনক্রিমেন্ট করবেন? আইডি কে মাথায় রাখতে হবে, আইডি কে অলওয়েজ অটো ইনক্রিমেন্ট করতে হবে। অটো ইনক্রিমেন্ট করলে এটা হয়ে যাবে প্রাইমারি কি। প্রাইমারি জিনিসটা কি করে দেখাবো, কোন বুঝেন যে প্রাইমারি হয়ে যাবে। অটো ইনক্রিমেন্ট করলে সেটা অটোমেটিক কি হয়ে যাবে, প্রাইমারি। তাহলে এইগুলা আপাতত এখন বোঝার দরকার নাই, এত কিছু এগুলো দরকার নাই। তাহলে আমাদের বুঝতে হবে এখন নেম, হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা, আরে ভাই আগে তৈরি করেন টেবিল, টেবিলে তো তৈরি করি নাই, পরে না ডিলেট
আগে টেবিল তৈরি করেন। কথা বুঝান না বাংলা কথা? আমরা টেবিল বানাইছি, আমরা কি আমরা টেবিল বানাইছি? টেবিলে তো আমি বানাই নাই। টেবিল তৈরি হবে যখন আমরা এখানে এই যে বুতে ক্লিক করবো, কোথায় বুক করি, টেবিলে যখন ক্লিক করবো তখন কি হবে। আর এখানে দিলে কি হবে, PBSQL এই যে কোডটা দেখা যাবে, ক্রিয়েট টেবিল বেস মানে এই কুইরিটা দেখা যাবে। নট নাল, অটো ইনক্রিমেন্ট, নেম ট্যাগ নাল, মানে এই ট্যাগ এই কোডটা লিখলেও কাজ করবে, এই কুইরিটা লিখলেও সে এরকম একটা টেবিল তৈরি করে দিবে। আর এমনি হচ্ছে ম্যানুয়ালি তৈরি করা যাবে। সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করলে আপনার এখানে একটা টেবিল তৈরি হয়ে যাবে। দেখেন স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। মানে স্টুডেন্ট ইনফোর ভিতরে কি কি আছে, যে আইডি আছে, নেম আছে, রোল আছে, ডেট আছে, রেজাল্ট আছে, বুঝছেন? এখন আমার এখানে কোনো ডাটা নেই। কেন নাই? কারণ আমি এখানে ডাটা কোনো ইনসার্ট দেই নাই। যে আইডি তে দেখেন নাই, নেম নাই, রোল নাই, পেজ নাই, রেজাল্ট নাই। তো এটা হচ্ছে আমার টেবিল। এটা আমার কি টেবিল। এখন আপনি চান এই টেবিলটাকে ড্রপ করবেন, এই কলামটাকে ড্রপ করবেন, রেজাল্টটাকে ড্রপ দেন, ড্রপ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। আপনি চান এই নামটাকে চেঞ্জ করবেন, অথবা ফ্লোট ফ্লোট আছে এটাকে আপনি ইন্টিজার করবেন, তাহলে চেঞ্জে যাবেন। চেঞ্জে গিয়া এটার টাইপটা সব চেঞ্জ করে দিতে পারবেন। বুঝছেন কাহিনী আনাজ ভাই? বুঝছেন কাহিনী? বুঝছেন? এখন এটা আমরা কি করলাম, এটা আমরা হচ্ছে ম্যানুয়ালি টেবিল ক্রিয়েট করলাম, এটাকেও এসকিউএল এর মাধ্যমে করা যাবে, তো করি আমরা এসকিউএল এর মাধ্যমে। আমরা দেখি যে কিভাবে করা যায়। হাউ টু টেবিল ক্রিয়েট MySQL, PHP MySQL create table। তাহলে এই টেবিলটা ধরুন আমি এখন ডিলিট করে দিচ্ছি। টেবিল ডিলিট করার জন্য আমাদের কোথায় যাইতে হবে? টেবিল ডিলিট করার জন্য আমাদের যাইতে হবে অপারেশন যাইতে হবে, অথবা ড্রপ করেও করা যাবে, ওই যে কুইরি মাধ্যমে। আচ্ছা আমরা আগে হচ্ছে ম্যানুয়ালি দেখাই। এখানে কি আছে, অপারেশন যাওয়ার পরে এখানে দুইটা জিনিস পাবেন, এমটি দা টেবিল আর হচ্ছে ডিলিট দা টেবিল। আমি যদি ডিলিট করে দেই তাহলে টেবিলের যদি ডাটাও থাকে সব কিছু ডিলিট হয়ে যাবে। আর এমটি দা টেবিল মানে হচ্ছে ট্রাঙ্কেট, বা টেবিলের ডাটা ডিলিট হয়ে যাবে বাট টেবিলের স্ট্রাকচার থাকবে। তাহলে আমি একবারে টেবিলের ডাটা তো নাই আমাদের, আমি একবার টেবিল থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট দা টেবিল। তাহলে দেখেন আমাদের এই যে টেবিল বেস করে যে টেবিলটা ছিল সেটা এখন চলে গেছে। আমরা তৈরি করলাম ম্যানুয়ালি টেবিল, এখন আমরা তৈরি করব কুইরির মাধ্যমে টেবিল। কুইরির মাধ্যমে টেবিল তৈরি করে হচ্ছে নিচে দেখেন এই যে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, আইডি দিতে হবে এই যে এভাবে। তো আমরা দেখি যে কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমাদের যাইতে হবে এসকিউএল এ, ওই ডাটাবেজের মধ্যে গেলাম, বেস করে গেলাম, এসকিউএল এ গেলাম। এখানে আমাদের লিখতে হবে ক্রিয়েট, দেখেন কি করছি আমি, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম হচ্ছে আমাদের স্টুডেন্ট ইনফো, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট ইনফো। তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এর ভিতরে হচ্ছে আপনি কলামের নামগুলো লিখবেন যেমনটা ওরা করছে। তো আমরা এখানে লিখবো ক্রিয়েট টেবিল, টেবিলের নাম। আমরা এখানে আমাদের কি কি কলাম থাকবে, আইডি থাকবে। আইডি কি হতে পারে, আইডি তো ইন্টিজার তাই না, ইন্টিজার লেন্থ কত দিলাম 10। এটা কি নট নাল, এটা হচ্ছে নট নাল, এটা হচ্ছে একটা প্রাইমারি কি, প্রাইমারি। আর এটা হচ্ছে আমার অটো ইনক্রিমেন্ট হবে এবং এটা প্রাইমারি কি হবে, কমা দিচ্ছি। তারপর আমাদের কি লাগবে, নেম লাগবে। নেমটা কি, নেমটা হচ্ছে টেক্সটের লেংথ কত
তারপর দিলাম হচ্ছে সর্বোচ্চ কত হতে পারে 50 ক্যারেক্টার, আর কিছু লাগবে না। তারপরে কি দিব, রোল। রোল কি হতে পারে, ইন্টিজার। ইন্টিজার দিলাম কত, 10, কমা। তারপরে কি হতে পারে, ব্যাচ। ব্যাচ কি হতে পারে, ব্যাচ হচ্ছে 12 ক্যারেক্টার। ভেরিয়াস, ভেরিয়াস ক্যারেক্টার এটা কত হতে পারে, সাপোজ 10, কমা দিয়ে আবার নিচে। তারপর কি হতে পারে, রেজাল্ট। রেজাল্ট কি হতে পারে, ফ্লোট। এটা কত হতে পারে, সর্বোচ্চ 10। এই হচ্ছে আমাদের টেবিলের টেবিলের কোয়েরি তৈরি করে রাখলাম আমরা। এখন যদি আমাদের এই যে গ্রুপে ক্লিক করি, তাহলে একটা টেবিল তৈরি হওয়ার কথা। দেখি টেবিল তৈরি হয় কিনা। গ্রুপে ক্লিক করলাম, কি বলতেছে, এরর বলতেছে। আর সবকিছু ঠিক আছে না। আচ্ছা, আমরা এখানে সবগুলোতে নট নাল দিচ্ছি, নট নাল মানে নাল হতে পারবে না। এটাকে দিচ্ছি নট নাল, নট নাল। এটাকে দিচ্ছি আমরা নট নাল, নট নাল। এটাকে দিচ্ছি আমরা নট নাল। ঠিক কাজ করছি না, দেখে নিলাম। প্রাইমারি তো ঠিকই আছে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বার এটা দিয়ে তো বার করে দিতে। আইডি আনসাইন্ড অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, ফার্স্ট নেম ইমেল, ঠিকই তো আছে। প্রাইমারি কি লিখে দেয় এটার সাথে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এই যে প্রাইমারি কি লিখি নেই, বুঝছেন। প্রাইমারি লিখছি যে, এই যে প্রাইমারি কি লেখা হয় নাই। এবার হচ্ছে এই যে ওঠা যায় নাকি করে না, এই যে টেবিল তৈরি হয়ে গেছে দেখেন, এই যে এই যে। আচ্ছা, আরেকটা তৈরি করি, হ্যাঁ, এসকিউএল এর হচ্ছে আমি এখানে আরেকটা টেবিল তৈরি করবো, কোথায়, এই ডাটাবেজের মধ্যে। তো এখানে যাচ্ছে কোথায়, এসকিউএল এ। এই যে এখানে লিখছি আমি ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল। টেবিলের নাম দিলাম হচ্ছে ধরেন টিচার। টিচারের ইনফরমেশন থাকবে, টিচার ইনফো। টিচার ইনফোর ভিতরে টিচারের কি থাকতে পারে, অবশ্যই আইডি, একটা আইডি থাকবে। আইডিটা হবে ইন্টিজার, দেন নট নাল, অটো ইনক্রিমেন্ট, হবে প্রাইমারি কি, প্রাইমারি কি। তারপর হচ্ছে নেম থাকতে পারে, নেম হচ্ছে বার্গেটটা দিতে পারি, অথবা আমরা কি দিতে পারি, ট্যাক্স দিতে পারি। নেম দিলাম হচ্ছে 20, এটা হচ্ছে নট নাল, এটাও নাম দিতে পারবে না। তারপর হতে পারে হচ্ছে লোকেশন বা অ্যাড্রেস। অ্যাড্রেস এটা হতে পারে 12 ক্যারেক্টার, সর্বোচ্চ কত হতে পারে, 100। এটা দিলাম হচ্ছে নট নাল। এখন দেখি টেবিলটা তৈরি হয়ে কিনা। টেবিল তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের এই যে বেস 4 এর ভিতরে দুটো টেবিল আছে, একটা স্টুডেন্ট ইনফো আর একটা কি, টিচার ইনফো। বুঝতে পারলাম সবাই, বুঝতে পারলাম। এখন আমরা টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করব, সেটা হবে আমাদের ম্যানুয়ালি। তাহলে ইনসার্টে যাব, ধরুন আমি স্টুডেন্ট ইনফোর মধ্যে ডাটা ইনসার্ট করব, তাহলে ইনসার্ট যাব। প্রথমে আমাদের দিতে হবে আইডি। আইডি লাগবে না, কারণ আইডিটা অটোমেটিক ইনক্রিমেন্ট হবে, এক থেকে বাড়বে, 1 2 3 হবে, অটো ইনক্রিমেন্ট হবে। নেম দিলাম, ধরুন হচ্ছে আপনাদের মধ্যে থেকে দিচ্ছি আমি মালিহা। রোল ধরুন হচ্ছে 1 2 1, বেস হচ্ছে 4, রেজাল্ট হচ্ছে সাপোজ 5। এখন গো দিলে একটা রো ইনসার্ট হবে, এই যে
ইনসার্ট হয়ে গেছে। আমি কিভাবে বুঝবো? এই যে ব্রাউজারে যাই, এখানে গেলে দেখেন এই যে আইডি ঢুকছে, নেম, রোল, বেস, রেজাল্ট হয়ে গেছে। তো আরেকটা ইনসার্ট করি। আইডি দিতে হবে না, নেম দিলাম ধরুন হচ্ছে জাহিদুল, রোল দিলাম ধরুন হচ্ছে 1 2 2, বেস হচ্ছে 05, রাইট বেস 05, ঠিক আছে, জিপিএ 5। তাহলে দেখেন এই যে ব্রাউজ করলে এখন আমাদের দুইটা রোল উঠছে, এই যে মালিহা জাহিদুল, হচ্ছে না? বুঝছেন? আর এটার মাধ্যমে কিন্তু আমরা একসাথে একাধিক ইনসার্ট করতে পারি। দেখেন এই যে এখানে ইনসার্ট করতে পারে, আবার এখানেও ইনসার্ট করা যাবে। তো এটা হচ্ছে ম্যানুয়ালি কিভাবে ইনসার্ট করা যায়। এখন আমরা শিখবো কুইডি এর মাধ্যমে কিভাবে ইনসার্ট করা যায়। কিভাবে ইনসার্ট করব আমরা? আর ম্যানুয়ালি ডাটাবেস থেকে টেবিলের ডাটা রিমুভ করা যায়, এই যে ডিলিট, একটা একটা করে ডিলিট হবে, এই যে ডিলিট, অথবা এই যে না আপনি যদি এটাকে এডিট করতে চান তাহলে এডিট, বুঝছেন? আর সবগুলোকে ডিলিট করতে চাইলে চেক অল, এই যে ডিলিট। বুঝতে পারলাম সবাই? ঘুমাচ্ছেন নাকি? ঘুমাই না? এখন ধরুন হচ্ছে আমি টেবিলে ডাটাগুলোকে রিমুভ করব, তাহলে এই যে অপারেশনে যাব। কোথায় যাব? অপারেশন, মানে আমার এখানে টেবিলের মধ্যে যত ডাটা আছে সব ডাটাকে আমি মুছে দেবো, বাট টেবিলটা ডিলিট হবে না। তখন যেতে হবে অপারেশনে। অপারেশনে গিয়ে এখানে দেখেন এমপি ডা টেবিল ট্রাঙ্কেট, এই যে ট্রাঙ্কেট করে দিচ্ছে, ওকে দিচ্ছি। ওকে দেওয়াতে এখন আমাদের টেবিলের ভিতরে যত ডাটা আছে, যদি 1 লক্ষ ডাটাও থাকে, 1 লক্ষ ডাটা নিমিশেই ডিলিট করে দিবে, বুঝছেন? তাহলে আমার এখন টেবিলের মধ্যে কোনো ডাটা নাই, আছে? ব্যাকআপ করার কোনো অপশন নাই। হুম, ঠিক আছে। এখন ধরেন এখন ধরেন হচ্ছে আমি কুইরির মাধ্যমে ডাটা ইনসার্ট করবো। তো আমাদেরকে এসকিউএল এ যেতে হবে। এই যে টেবিলের ভিতরে ঢুকলাম, ঢুকা মানে এই ডাটাবেজের মধ্যে ঢুকলে সারবো। আপনার তো এই টেবিলের ভিতরে ঢুকতে এমন না, আপনি এই ডাটাবেজের মধ্যে ঢুকলেও হবে। ডাটাবেজের মধ্যে ঢুকা এই যে এসকিউএল এ যান, তাহলে এখান থেকে আপনি কুইরি লেখেন। তো আপনাকে লিখতে হবে ইনসার্ট, কি লিখতে হবে? ইনসার্ট। কুইরির মাধ্যমে ডাটা ইনসার্ট করবেন, ইনসার্ট ইনটু, তারপর হচ্ছে টেবিলের নাম। আমাদের টেবিলের নাম কি? স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট। 5 ভাগের শুরু 5 ভাগের শেষ, 5 ভাগের শুরু 5 ভাগের শেষ। এর ভিতরে দিতে হবে কলামের নামগুলা। কলামের নাম কি কি ছিল? আইডি ছিল, নেম ছিল, রোল ছিল, ডেট ছিল, রেজাল্ট ছিল। আইডি লাগবে না, আইডিটা কিন্তু অটো ইনক্রিমেন্ট হবে। তো আমরা দিব হচ্ছে নেম, দিব হচ্ছে রোল, ডেট, আগে ছিল রেজাল্ট, তাই না? নেম, রোল, ডেট, তারপরে আমাদের এই ভ্যালু গুলা দিব। ভ্যালু, ভ্যালুস কি হইতে পারে? 5 ভাগের শুরু 5 ভাগের শেষ। নেম, নেম দিলাম, এগুলো কিন্তু স্ট্রিং, তাই না? নেম কিন্তু স্ট্রিং টাইপের, ওই কোটেশনের মধ্যে দিতে হবে। ধরেন আমি দিলাম হচ্ছে আপনাদের মধ্যে থেকে একজনের নাম দিলাম তামিম আহমেদ, ওনার রোল ধরেন হচ্ছে সাপোজ এটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজারের মধ্যে তো আর ইয়ে দিতে হবে না, কোটেশন দেওয়া লাগে না। আমি দিলাম ধরেন হচ্ছে 101। তারপরে বেজ, বেজ তো বাগের, এটার মধ্যে কিন্তু আবার কোটেশন দিতে হবে। আমি এখানে দিলাম বেজ কত, আপনাদের বেজ হচ্ছে 04। রেজাল্ট হচ্ছে ওনার সাপোজ, ওনার রেজাল্ট হচ্ছে সবাই 5, উনিও 5, ঠিক আছে। আমি কি করলাম দেখেন, এটা হচ্ছে কুইরির মাধ্যমে। প্রথমে দিলাম হচ্ছে ইনসার্ট। খেয়াল করেন এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে, কারণ ফিউচারে আমরা হচ্ছে এগুলো নিয়ে কাজ করব। ইনসার্ট ইনটু, তারপর হচ্ছে টেবিলের নাম, নেম, রোল, ব্যাচ, রেজাল্ট, ভ্যালুস। তারপরে দিলাম হচ্ছে নেম দিলাম তামিম,
রোল দিলাম, বেস দিলাম, আর হচ্ছে কি দিলাম, রেজাল্ট দিলাম। বুঝতে পারলাম সবাই? এখন আমি যদি এই যে এখন যদি আমি গোতে ক্লিক করি, আমার টেবিলের মধ্যে কিন্তু কোনো ডাটা নাই, আর আমি যখন গোতে ক্লিক করব তখন কিন্তু এখন ঘটনা ঘটবে। বলছে ওয়ান রো ইনসার্টেড। কোথায় যাব? আমাদের যে টেবিলটা ছিল, টেবিল ইনফো, এখানে যাই, দেখেন তো ডাটা ঢুকছে কিনা। এই যে ওয়ান তামিম রুল এত বেস এত রেজাল্ট। বুঝতে পারলাম সবাই? এখন আমি একটা রো ঢুকাইছি, আর আমি যদি চাই একাধিক রো ঢুকবে একটা কোয়েরির মাধ্যমে, তাহলে কি হবে? একাধিক রো ঢুকবে একটা কোয়েরির মাধ্যমে। তাহলে আমি দেখাচ্ছি আবার ইনসার্ট ইনফো। আমি কিন্তু আপনাদের একটু পরে এগুলো প্র্যাকটিস করতে দেব, কোয়েরি গুলা কিন্তু ধরবো আমি। ইনসার্ট টেবিলের নাম স্টুডেন্ট ইনফো, তারপরে 5 থেকে শুরু 5 থেকে শেষ। আমাদের টেবিলের কলামের নামগুলা কি? নেম আছে, রোল আছে, বেস আছে। আমাদের টেবিলের নাম কলাম গুলা বেস, তারপর কি আছে? রেজাল্ট, তারপর কি আছে? ভ্যালুস। ভ্যালুস আমরা দিব, মানে আমি চাই একাধিক রো ইনসার্ট হবে, একাধিক ভ্যালু গুলাকে আমি একটা একটা করে রো দিব। প্রথমে দিলাম ধরুন হচ্ছে নেম। নেম কি হতে পারে? স্ট্রিং টাইপের। ধরুন আমি দিলাম হচ্ছে সাপোজ মারুফ ভাই, কমা রোল কত ওনার 102, বেজ কত উনি, বেজ 4, রেজাল্ট কি? রেজাল্ট দিলাম হচ্ছে ওনাকে 5.5। 5.5 হয় আউট অফ 6 থেকে, মনে করেন আউট অফ 6 থেকে উনি 5.5 পেয়েছে। তারপরে ধরুন হচ্ছে কি আছে আপনাদের মধ্যে? ফজলে রোল হচ্ছে 103, ব্যাস হচ্ছে 04, উনি পাইছে 5.25 পার ক্যারেক্টার। 5.25 কমা দিচ্ছি, এখানে আমি খুব কমা, ঠিক আছে। তারপরে আমি দিলাম হচ্ছে আনাস ভাই। আনাস ভাইয়ের রোল নম্বর সাপোজ 104, উনি হচ্ছে বেস 5 এর, আর ওনার ইয়ে হচ্ছে 5.49, কাছাকাছি পাইছে। ওই যে ওনার কাছাকাছি পাইছে উনি। তো এখন যদি আমরা হচ্ছে এখানে এটাকে যদি এখন আমরা রান করি, রান করার জন্য আমাদের এখানে যাইতে হবে যে বুথে যাও। আমাদের কোড থেকে এই পর্যন্তই। আমরা যদি একাধিক রো ইনসার্ট করতে চাই তাহলে নিচে আরো দিয়ে দেব। এখন যদি আমি বুথে ক্লিক করি, এরর দেখাচ্ছে না, আমার ভালো হচ্ছে না, কোনো এরর দেখাচ্ছে? নেম রোল ব্যাচ রেজাল্ট ভ্যালুস এরর দেখাচ্ছে, মানে কি বলতেছে? কলাম কাউন্ট ডাজ নট ম্যাচ ভ্যালু কাউন্ট এট র 1। আচ্ছা, থ্যাংক ইউ। ব্যাচ তো আমি বার্গার দিচ্ছি, ব্যাচ তো আমি বার্গার দিচ্ছি। আচ্ছা, এখানে মনে হয় যে থ্যাংক ইউ। আবার দেখি তো, column count doesn't match value count batch রেজাল্ট। দাঁড়ান, আমি ভুল করতে পারি, আমি কিন্তু তৈরি আমার মনে থাকে না। ইনসার্ট মাল্টিপল রোজ, এগুলো হবে যে ইনসার্ট ডাটা, ইনসার্ট মাল্টিপল, এই যে ইনসার্ট মাল্টিপল নামে যেটা আছে এখানে গেলে হবে। কি করলাম?
মধ্যে একটা একটা করে দেখাচ্ছি। আচ্ছা, ব্র্যাকেট দিতে হবে তো, ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, আমি ভুল করছি মনে হয়। ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে দিয়ে করতে হবে। আমার এক জায়গার মধ্যে প্রত্যেকটাকে আলাদা আলাদা ব্র্যাকেট দিতে হবে, আমি এখানে ব্র্যাকেট দেইনি, মনে থাকে না। এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, বুঝতে হচ্ছে না? না, এই ভ্যালুস ভ্যালুস ও, মানে এই ব্র্যাকেটটা এই জায়গায় হবে, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট নাই, এখানে একটা ব্র্যাকেট আমি তো দিয়ে গেলি শিউরি গেলি। তো খুবই খারাপ অবস্থা। এবার দিয়ে দেখি, হ্যাঁ। এবার হচ্ছে, মানে ব্র্যাকেট দিতে হবে, বুঝছেন? ওই স্ক্রিন বুঝতে যাই, এই যে, হ্যাঁ, এবার কাজ দেখা যাচ্ছে না, স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? এই দেখেন, আমি কিন্তু এখন ইনসার্ট করছি, বুঝছেন? কথা নাই, শোনা যাচ্ছে না আমার কথা? নেট কোন স্লো, এখন শোনা যাচ্ছে? ও আচ্ছা, তাহলে দেখেন আমি এখানে যে ইনসার্ট করছি তা আমি মারো করবে আগে, বুঝছি। তাহলে আমি আপনাদেরকে একটা কাজ দেই, আপনারা ম্যানুয়ালি ডাটাবেস তৈরি করবেন, ম্যানুয়ালি ডাটাবেস ব্রেক করবেন, ম্যানুয়ালি টেবিল তৈরি করবেন, ম্যানুয়ালি টেবিলকে ডিলিট করবেন, আবার কোয়েরির মাধ্যমে টেবিল তৈরি করবেন, কোয়েরির মাধ্যমে টেবিল ডিলিট করবেন। ডিলিট করার জন্য ডিলিট টেবিল টেবিলের নাম, ডিলিট টেবিল টেবিলের নাম। আর এখানে আছে যে মাই স্কেলে, এখানে গেলে আপনি যে কানেক্ট, ক্রিয়েট, ইনসার্ট করে দেখতে পারবেন, হ্যাঁ, এখানে গেলে হবে। আর আমি তো আপনারা দেখাইলাম। তারপরে হচ্ছে ইনসার্ট করার জন্য ইনসার্ট কিভাবে করতে হয়, তারপর আবার ইনসার্ট কিভাবে করতে হয়, এটাই হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়, ইনসার্টটা করা শিখেন। তাহলে আমি আপনাদের একটু ব্রেক দিচ্ছি, আপনারা এতটুকু দেখেন, আর প্রবলেম হলে আমাকে বললেন। আর কুইরিটা মনে না থাকলে এই যে মাই স্কুল থেকে